হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের ভালোবাসা, ভগবানের আশীর্বাদ নিয়ে আমার ডেইলি ব্লগ মৌমিতা রোজকারের কথা চ্যানেলে আপনাদের স্বাগত। রোজই গুড মর্নিং দিয়ে শুরু করি, সকালে দৌড়াদৌড়ি। আজকে গুড ইভিনিং দিয়ে শুরু করছি। ইভিনিং থেকে নাইট অবধি আমি কী করি সেটাও তো আপনাদের সাথে একটু শেয়ার করা উচিত। যদিও এই বিকাল টাইমটা আমার খুব একটা কাজ থাকে না, এই ছোটোখাটো হালকা ফুলকা কাজ থাকে। যেমনি আজকে অবশ্য এই ঘরের বিছনার চাদরটা একটু চেঞ্জ করব। আর মেয়ে ঘুমাচ্ছে, যেহেতু রোববারই একটা দিন থাকে যে বিকালে ওর পড়া থাকে না, সেই জন্য ঘুমাচ্ছে, ঘুমাক, একটু পরেই তুলে দেবো। সারা সপ্তাহ ধরে তো পড়া, ঘুমাতে পারে না, আবার কালকে থেকে আবার স্কুল। আর আজকে ওয়েদারটা খুব ঠান্ডা ঠান্ডা, তো দারুণ ওয়েদারটা, হাওয়া দিচ্ছে, একটু বৃষ্টি হচ্ছে, তার মধ্যে আজকে তো অমাবস্যা, বৃষ্টি তো হবে। ঠিক আছে, যাই হোক, তো আমি ঝটপট এই বেডশিটটা চেঞ্জ করে নিই, তারপরে মাকে চা দেবো। আর বিকালে চা খাওয়ার মতো কেউ নেই, আমি তো চা খাই না, হাজব্যান্ডও চা খাবে না, হাজব্যান্ডের নাইট ডিউটি আজকে। আজকে হচ্ছে রবিবার। তো ঠিক আছে, চলুন এই কাজগুলো একটু করে নিই। এই যে আমার বিছনার চাদর পাতা কমপ্লিট। এই চাদরের বয়স প্রায় 9 বছর হলো, জানেন তো, অনেক পুরনো, কিন্তু দেখুন এখনও কি ভালো লাগে। আর এমনিও আমার লাইট কালারের চাদর খুব ভালো লাগে পাততে। আর এই যে মিঠাই উঠে গেছে, জল খাচ্ছে, একটু পরে দুধ দেবো। না, এখন এবার পড়তে বসে যাও মিঠাই, হ্যাঁ, বই নিয়ে বসে যাও। এই যে বাবা, কি গরম লাগছে। এই যেখানে ভাত বসিয়ে দিয়েছি, দুধটা মেয়ের গরম হচ্ছে, আর মাকে চা দিয়ে দিয়েছি। সব তরকারি পাতি যা ছিল গরম হয়ে গেছে, ঘামে না সারা শরীর, মাথা ঠাথা সব চুলকাচ্ছে। বেশি গরম না, মেয়ে খেতে পারে না দুধ। আমি যেমন একটু গরম গরম খেতে ভালোবাসি, মিঠাই অত পারে না। ঠিক আছে, ওকে দিয়ে তারপরে আবার দুধটা ফুটিয়ে নেব। কি গরম বাবা, রান্নাঘরে বেশি গরম, আসলে দরজা ফরজা সব তালা ফালা দিয়ে দিয়েছি তো, সেই জন্য আরও বেশি গরম লাগছে। দাঁড়ান, মেয়েটাকে এবার দুধ দিয়ে দিই। হ্যাঁ,
উফ বাবা, সবার খাওয়া দাওয়া বিকালের মোটামুটি কমপ্লিট। মেয়ের দুধ খাওয়া, শাশুড়ি মার মানে মায়ের চা খাওয়া, আর আমার এই যে বিছানা তোলাও হয়ে গেছে। ওর বাবা ঘুম থেকে একটু আগেই উঠলো আর কি, মানে 6:45 বিকালের কাজ শুরু করেছি, এখন পুরো 7টা বাজে। 7টার মধ্যে আমার সব কমপ্লিট। সকালে কি রান্না করেছিলাম সেটা বলা হয়নি। ভাত করেছি, পেঁয়াজের ডাল করেছি, শুটকি মাছ করেছি, আলু বরবটি ভাজা করেছি, আর গতকালের মাংস ছিল, এই দিয়ে হয়ে গেছে। আর এবেলা মিঠাইয়ের জন্য একটু আলু সেদ্ধ ডিম সেদ্ধ দিয়েছি। মিঠাই তো ওই ঘরে পড়ছে। আর ওর বাবাকে দেখি বলি খাবার নিয়ে যাবে না খেয়ে যাবে, কি বলে সেই বুঝে সব কিছু করে দেবো। তো ঠিক আছে, দেখি ওর বাবা যতক্ষণ না নাইট ডিউটি বেরোতে পারছে একটুখানি কথাটা আপনাদের সাথে বলা বসে নিশ্চিন্তভাবে সেটা হবে না। ওর বাবা বেরিয়ে যাক, তারপরে আবার কথা বলছি। ওর বাবা এই কিছুক্ষণ আগে বেরোলো, এখন বাজে 8:25 বাজে। আর এই যে আমি এটা দেখছি, এটা দেখে বুঝতেই পারছেন টিভিটা পজ করে রেখেছি যে আমি কি কার্টুন দেখছি। বাটুল দি গ্রেট দেখছি। আমার খুব ভালো লাগে এই কার্টুনটা, বাটুল দি গ্রেট, নন্টে ফন্টে, এই কার্টুনগুলো আমার খুব ভালো লাগে, আমি এগুলো খুব দেখি। আর মেয়েকে ওই ঘরে পাঠিয়ে দিয়েছি আমি টিভি দেখবো বলে। দাঁড়ান দেখি কী করছি। কী করছিস? বাংলা বাংলা পড়ছে, এটা হলেই হয়ে যাবে। ঠিক আছে, তুমি পড়ে নাও। আর কালকে তো স্কুল আছে, সকালে উঠতে হবে। আর আমি এবারে একটু পরে খেতে দিয়ে দেবো, সবাই 8:25 বাজে, ওই 9টা বাজলে মাকে দিয়ে দেবো। আর আমি আর মিঠাই একটু পরে খাবো। আর মিঠাই 9:45 অবধি পড়বে, তারপরে খেতে নেবে। ততক্ষণ আমি একটু টিভি দেখতে পারবো। ঠিক আছে বন্ধুরা, আজকে ভিডিওটা এই অবধি রাখলাম। যদি ভিডিওটা ভালো লাগে, আমাকে ভালো লাগে, তাহলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক করে দেবেন, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটা কেমন লাগছে। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। তাহলে আজকে এই অবধি রাখলাম। টাটা, গুড নাইট।